البته رژیم صهیونیستی به خیال خودش প্রতিরোধ যোদ্ধারা নয়, ইসরায়েলি নিশ্চিহ্ন হবে ইরান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর তেহরানপন্থী প্রতিরোধ অক্ষ সম্পর্কে ভুল ধারণা রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রতিরোধ যোদ্ধা তথা হিজবুল্লাহ নয়, ইসরায়েলি নিশ্চিহ্ন হবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। মঙ্গলবার আল আরাবিয়ার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। খামেনি বলেন, সিরিয়ার দীর্ঘদিনের ক্ষমতাসীন ব্যক্তির পতনের পর তেহরান সমর্থিত প্রতিরোধ অক্ষ ভেঙে গেছে বলে মনে করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। টেলিভিশনে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্র অপরাধ করছে। কেউ কেউ তাদের এই অপরাধে সহায়তা করছে। এর ফলে তারা মনে করছে প্রতিরোধ অক্ষ শেষ হয়ে গেছে। তবে তাদের এই ধারণা একেবারেই ভুল। খামেনি আরও বলেন, আসাদ সরকার উৎখাত হওয়ার কারণে ইরান দুর্বল হবে না। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল মনে করছে তারা সিরিয়ার মধ্যে দিয়ে হিজবুল্লাহকে ঘিরে ফেলতে পারবে এবং তাদের ধ্বংস করতে পারবে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েলই ধ্বংস হয়ে যাবে। উল্লেখ্য, 2000 সালে বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর বাশার আল আসাদের শাসনকাল শুরু হয়। শুরুতে তিনি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে বাবার মতোই একজন কর্তৃত্ববাদী শাসকে পরিণত হন। বাশার আল আসাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের উপর দমন পীড়নের অভিযোগ ওঠে। 2011 সালে আরব বসন্তের সময় বাশার আল আসাদের ক্ষমতা নড়বড় হয়ে পড়ে। তবে রাশিয়া ও ইরানের সমর্থনে তিনি ক্ষমতায় টিকে যান। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। রাশিয়া ও ইরান সামরিক উপস্থিতি কমিয়ে নেয়। এরপর হায়াত তাহরির আল সামির নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো মাত্র 3টি শহর দখল করে নেওয়ার পরই দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। গোপনে বিমানে করে মাতৃভূমি ত্যাগ করতে হয় তাকে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।